বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বাংলা এই প্রবাদটির জলজ্যান্ত উদাহরণ যেন টাইগার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। পাপড় এবং গং থাকাকালীন তাদের স্বেচ্ছাচারিতায় টি-20 বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই মেলেনি এই পরীক্ষিত অলরাউন্ডারের। অথচ ম্যাচে যে কোনো পরিস্থিতি হোক না কেন, লড়াকু মানসিকতা এবং সে সময় হার না মানা পারফরম্যান্সের প্রমাণ একাধিকবার দেখিয়েছেন মিরাজ। বর্তমান বাংলাদেশ দলের সেরা ফিল্ডার কে? উত্তরটা সহজ, নাম মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ, অসাধারণ ফিল্ডিং নৈপুণ্য দিয়েও ম্যাচের মোড়টা যে তিনি ঘুরিয়ে দিতে জানেন বেশ ভালোভাবেই। আর বোলিংটা দিয়েই তো টেস্ট এবং ওয়ানডে একাদশে ছিলেন বছরের পর বছর নিয়মিত। তবে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও নেট সেশনে নিয়মিত ঘাম ছড়াতেন। স্পিন ভেলকি দিয়ে প্রতিপক্ষকে কাবু করা মিরাজ ধীরে ধীরে শানিত করলেন নিজের ব্যাটিংটাও। ব্যাটিং দিয়েও একা হাতে জেতানো শুরু করলেন ম্যাচ, যার শুরুটা হয়েছিল 2022 ডিসেম্বরে ভারতের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে 47 এবং দ্বিতীয় ম্যাচে কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি করে টাইগারদের সিরিজ জেতানোর মাধ্যমে। শুধু তাই না, নিজের ক্যারিয়ারে যখনই ব্যাট হাতে সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, এমনকি ওপেনিং পজিশনে করেছেন সেঞ্চুরিও। তবুও সেই মিরাজ টি-20 বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়াটা বেশিরভাগ ক্রিকেট ভক্তের জন্যই ছিল হতাশাজনক। এমনকি চলতি বছরের টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজেও ডাক পাননি। শঙ্কা জেগেছিল মিরাজ আবার নিজেকে হারিয়েই বসেন কিনা। তবে তা না, টি-20 বিশ্বকাপ চলাকালীন নিয়মিত নিজেকে শানিত করেছেন মিরাজ। ঘাম ঝরিয়েছেন অনুশীলনে। বলা হতো ব্যাটিংটা ঠিকঠাক করলেও ফাস্ট বোলারদের পেইসে তেমন একটা কার্যকরী না মিরাজ। তবে সমালোচকদের যেন ভুল প্রমাণ করতে বদ্ধপরিকর ছিলেন এই অলরাউন্ডার। তাই তো সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে পরপর 2 ম্যাচেই পাকিস্তানি ফাস্ট বোলারদের বিপক্ষে ধারাবাহিকভাবে 2 ম্যাচেই খেললেন 70 ঊর্ধ্ব ইনিংস। এমনকি কিছুটা ব্যাটিং সহায়ক পিচেও বল হাতে জিতিয়েছেন ম্যাচ, বাগিয়ে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কারটাও, যার সুবাদে আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও উঠে এসেছেন 7 নম্বরে। আসলে মিরাজরা তো এমনই, তাই তো জীবন যুদ্ধে ব্যর্থ হলেও মিরাজদের দিকে তাকালেই মানব মনে সঞ্চারিত হয় ঘুরে দাঁড়ানোর শক্তি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।